এটা লোকাল মার্কেট। এখানে মাছ টাছ আমি দেখলাম না, মাছ মাংস এখানে করতে যাচ্ছি, দেখি কি আছে ব্রেকফাস্টে দেখাচ্ছি। এই জাস্ট আমি যখন 2023-এ এসেছি এই ব্রিজটা ছিল না। গুড মর্নিং এভরিওয়ান, আজ আমার ট্যুরের তৃতীয় দিন। আমি এখন রয়েছি গ্যাংটকে, সকাল বাজে 7:20। তো চলো দেখাচ্ছি মার্কেট। একটু এমজি মার্গে যাব, লোকাল মার্কেটটা কেমন হয় এটা আমার খুব দেখার শখ। আমি যেখানেই যাই আমি সেই অঞ্চলে মানুষদের খাদ্যাভ্যাস এইগুলো সম্পর্কে একটু দেখাই। তো মার্কেটে লোকাল মার্কেট কি কি পাওয়া যায় চলো দেখাচ্ছি। গ্যাংটকের মার্কেটে বেরিয়েছি, যে মার্কেটটা এখানে কালকে জামা কাপড়ের মার্কেট দেখিয়েছি আপনাদেরকে, এবার দেখাচ্ছি আপনাদেরকে যে লোকাল মার্কেট। লোকাল মার্কেট বলতে মানে যে সবজি আটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখা। সব যে এই অঞ্চলে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আটা, চাল, ডাল, তেল সব ভোরবেলা চলে এসছে, গাড়ি ভর্তি ভর্তি করে চলে এসছে। দেখো সিলিন্ডার সব এখানে বুক মাই শো থেকে বুকিং করা যায়। এখানে একটাই সিনেমা হল, শাহিদ কাপুরের সিনেমা চলছে। আর এই হলো যে মার্কেটটা, এই মার্কেটটার ভেতরে তুমি জামা কাপড়ও পাবে, আবার সবজি সব কিছু পাবে, দেখাচ্ছি চল। আর এখানেও আরেকটা মার্কেট আছে, এখানে ফুল টুল সব কিছু পাওয়া যায়। খুব সুন্দর এই জায়গাটা। এখানে জমজমাট, সকালবেলা পুরো জমজমাট হয়ে যায়। এদিকে আবার একটা থানা আছে, সিনেমা হল। চলো মার্কেটের ভেতরে দেখাচ্ছি মার্কেটের ভেতরে কি আছে। বিজয় দেখি খুলেছে কিনা মার্কেটটা। আমরা এখন কটা বাজে? 8:30 বাজে এসছি এত সকালে। দেখো একটা ভালো জিনিস, এখানে বাচ্চাদের যে মানে ছোট বাচ্চাদের যে দুধ খাওয়ানোর ব্যবস্থা এখানে করা আছে, মানে খুব সুন্দর। মানে ছোট বাচ্চা নিয়ে যারা আসবে তাকে যদি দুধ খাওয়াতে যান এখানে বসে খাওয়াতে পারবে মারা। আর এই হলো মার্কেট, সবজি মার্কেট। এখানে আরো দোকান আছে, এগুলো খোলেনি এখনো। কত ধরনের সবজি পাওয়া যায় দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রেশ সবজি, মাশরুম, আমাদের মতনই পাওয়া যায় অনেক কিছু। আর বিভিন্ন ডাল, এগুলো বিভিন্ন ডাল, মূলো, ফল। লাল আলু এখানকার, এটা ভুট্টার গুঁড়ো বোধ হয়। এটা কি বলতো? শাগালু না, মেটে আলু না, শাগালু। লাল আলু প্যাকেট প্যাকেট করে বিক্রি হচ্ছে, এখনো খোলেনি। আমরা এখন এই মার্কেটে ঢুকেছি। আর দেখো এই জিনিসটা হলো যে অ্যারারুট হয় না, অ্যারারুট, যে রুট থেকে অ্যারারুট তৈরি হয়, সেই অ্যারারুট এখানে পাওয়া যায়। আর লেটুস, এগুলো অন্য ধরনের লেটুস। অ্যারারুট, হ্যাঁ ভুট্টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারারুট টুকরিগুলো। জিজ্ঞেস করছিল কি লাগবে, কি কিনতে আসেন মার্কেটটা ঘুরতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টার পর রাত্রে না, দিনের বেলা সেল মার্কেট থাকে নাকি? সব খুলে যায়। হ্যাঁ, আমি একবার বিকালে এসেছিলাম, তখন দেখেছিলাম খুব
দেখ, প্রত্যেকটা লোকের জন্য মিটার আলাদা করে লাগানো আছে, প্রত্যেকটা স্টলের জন্য মিটার আলাদা। এখানে আবার জিও ফাইবারও লাগানো আছে, প্রত্যেকটা স্টলের জন্য মিটার আলাদা করে লাগানো। এর উপরেও আছে, দেখি তো কেমন। সিকিমেও ফুচকা পাওয়া যায়, সকাল 8টা বাজে, এখন ফুচকার দোকান খুলে গেছে। ফল মার্কেট এই জায়গাটা, ফল ফলের মার্কেট সব। এখানে ফল পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের চকলেট। आधी बड़ा छ नि यस्तोमा छ नि, यो बच्चा बच्चा छ कि यो बच्चा मागी नि पल्टा के दिया जी। এখানে ড্রাই ফিশও পাওয়া যাচ্ছে মার্কেটটা। এখানে লোকাল মার্কেট, এখানে মাছটা আছে আমি দেখলাম না, মাছ মাংস এখানে দেখলাম না। দেখছি জিজ্ঞেস করে যে মাছ মাংস কি এখানে পাওয়া যায় কিনা, তাহলেও দেখাতাম কি ধরনের এখানে মাছ পাওয়া যায় আপনাদেরকে। এখানে এখানে বিভিন্ন ধরনের সবজি অর্গানিক প্রক্রিয়ায় তৈরি হয়, বলছে এটা অর্গানিক স্টেট। সকালবেলা গ্যাংটকের এই ব্রিজটার উপর থেকে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা বেশ ভালোই আছে। এই হলো ভিউ। এটা ওভারব্রিজ, এটা আসলে সিকিম অর্গানিক মার্কেট এটা। এখানে ফুল পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফুল, কিন্তু এগুলো তো সব মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই আসে, এগুলো ওয়েস্ট বেঙ্গলেরই ফুল, সিকিমে এগুলো সম্ভব না। আর এগুলো কিছু, এগুলো এখানে সম্ভব, এখানেই তৈরি হয়। তাহলে প্রিয়াঙ্কাকে এত বছর পর গ্যাংটকে নিয়ে এসে গোলাপ দিবি? দেখি না কেমন লাগে। হ্যাঁ, বিয়ের পরে কি হয়েছে, প্রেমের কোনো বয়স হয় না, তাই না? प्यार करने के लिए कोई उम्र नहीं होता ना भैया। बहुत सारा फूल। ये फूल कहाँ से आते हैं भाई? हाँ, बेंगलोर। ये तो बंगाल बोला ना, बेंगलोर बोला, बट ये तो बंगाल में बहुत होता है। हम लोगों को उधर बंगाल में बहुत होता है ये फूल। हाँ, बड़ा बड़ा मार्केट है, मार्केट मतलब जमीन खेती है, बहुत है। इसको क्या क्या बोलते हैं आप लोग? स्टार। इसका एक्चुअली नाम है इसको क्या होगा, অনলাইন কর দে, চন্দ্রমল্লিকা। এখনো কোনো দোকান খোলেনি এই মলের এখানে। আর আমি আর বিজয় ঘুরতে বেরিয়েছি, এক্সপ্লোর করলাম সব জায়গাগুলো। আমি আগেও এসেছি, এটা আমার সেকেন্ড টাইম গ্যাংটকে। চলো দেখা হচ্ছে আজকের সম্পূর্ণ ব্লগ। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখি কি আছে ব্রেকফাস্টে, দেখাচ্ছি। এই জাস্ট স্নান করলাম, স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে নামছি। ভালো ভালো খেতে। এটা স্প্রাইট, জল না, জল দে। সকালবেলা স্প্রাইট, দাঁড়া দাঁড়া, জল ঠান্ডা না গরম কি জানি। খা, যা জল আছে তাই খা। গরম কিনা বোঝা যাবে কি করে? ব্রেড বাটার
ব্রেড বাটার চারটেই খাবে ও বিশু। এখানে বস প্রিয়াঙ্কা। নর্থ সিকিমের জন্য আমরা এখন বেরোচ্ছি, হোটেল থেকে রেডি হয়ে গেছি সবাই মিলে। দেখা হচ্ছে নর্থ সিকিমের ব্লগে। গ্যাংটক থেকে বেশ কিছুটা পথ চলবার পর আমরা আস্তে আস্তে নর্থ সিকিমের দিকে এগিয়ে চলেছি। এই নর্থ সিকিমের দিকে এগিয়ে যেতে এই একটি ব্রিজ পড়বে, যে ব্রিজের ওপারে হলো সিকিমের নর্থ পোর্শন। এই ব্রিজটা অনেক পুরনো, আপনারা যারা নর্থ সিকিম গেছেন এটা হয়তো জানেন। এই ব্রিজের যে ফ্লোরটা, এই ফ্লোরটা কাঠের। আর ওপারে গেলেই আপনি দেখতে পারবেন ওয়েলকাম টু নর্থ সিকিম, মানে এটা সিকিমের নর্থ সেকশনটা এখান থেকে শুরু হচ্ছে। আমরাও এগিয়ে চললাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। চলুন ব্লগে দেখতে থাকুন কি কি হচ্ছে। নর্থ সিকিম ট্যুরে এই প্রথম হল্ট আমরা দিলাম যে সেভেন সিস্টার। হ্যাঁ, তো চলো দেখাচ্ছি। এই যে ব্যাকে ওয়াটারফলটা, চলো দেখাচ্ছি। আয় তন্ময় আয়। বসো না। এই ব্রিজটা নতুন করেছে। আমি যখন 2023-এ এসেছি এই ব্রিজটা ছিল না, ওখান দিয়ে ওঠা যেত। ওরা দাঁড়িয়ে আছে কেন? 2023-এ যখন এসেছি এটা ছিল না, তো এখন এই জায়গাটা করেছে এরকম। সেভেন সিস্টার দেখে হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার চলা শুরু হলো। সেদিনকার ছিল মেঘলা আকাশ, সেই জন্য কিছুই দেখা যাচ্ছিল না। পাহাড়গুলো দেখুন, দেখাই যাচ্ছে না। তবুও এই বৃষ্টি ভেজা মেঘের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। এই মুহূর্তে নর্থ সিকিম যাচ্ছি। নর্থ সিকিম যাওয়ার পথে এখন যে লাঞ্চ করব, এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করতে। সবাই এখানে ওয়েট করছে, দেখছি লাঞ্চে কি খাওয়া দাওয়া হচ্ছে, দেখা হচ্ছে। চলো। এই অন্ধকার, কাল থেকে এখানে কারেন্ট নেই, তো ভিডিও আর করা যাচ্ছে না। কি ভিডিও হবে, কালকের থেকে কারেন্ট নেই নর্থ সিকিমের এই অঞ্চলটাতে। ভাত, আলু ভাজা, ডাল। এতটা জার্নি করবার পর এই খাবারই যেন অমৃত। এই খেয়ে আমরা এগিয়ে চললাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো প্রকৃতির ধ্বংসলীলার নিদর্শনগুলো পড়ে রয়েছে। মেঘ ভাঙা যে বৃষ্টি সিকিমে হয়েছিল তার প্রমাণ। রাস্তাঘাট নেই। এই রাস্তাটা একটি তৈরি করা হয়েছে যাওয়ার জন্য, যেহেতু সিকিম ট্যুরিস্ট বেস একটি রাজ্য, তার রাজ্যের অনেকটা আয় ট্যুরিস্টের মাধ্যমে আসে, তাই এটা আপৎকালীন হিসাবে ট্যুরিস্ট ব্যবসা চালানোর জন্য এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে। এখানে সেনার চেকপোস্ট বা সিকিম পুলিশের চেকপোস্ট আছে। এটা পার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে নর্থ সিকিমের দিকে। আর এই ব্রিজটা কিন্তু টেম্পোরারি করা, নতুন করা। এটা ফ্লোরটা লোহা দিয়ে করা। নিচে বয়ে চলেছে খরস্রোতা নদী, যেখানে প্রচণ্ড স্পিড আর ঠান্ডা জল। সন্ধে হয়ে উঠেছে। আমরা দেখি এখন ঘড়ির কাঁটায়, দেখো 5টা কত বাজে, গাড়ির দেখা যাচ্ছে। এখন বাজে 5:30। এখনো আমরা লাচেন পৌঁছতে পারিনি। এইখানে আমরা দাঁড়িয়েছি একটা জায়গা, কিন্তু একটা জিনিস দেখলাম, নর্থ সিকিম আমি 2023-এ এসেছিলাম, তার সঙ্গে অনেক পাল্টে গেছে। এই যে মেঘ ভেঙে পড়লো, যেটা সিকিমে ভীষণ ক্ষতি হলো, তারপরে অনেক চেঞ্জ হয়ে গেছে। রাস্তাগুলো সেই রাস্তা নেই, অনেক অন্য রাস্তা দিয়ে আসছে গাড়ি, পুরো চেঞ্জ হয়ে গেছে। একটা লোকেশনে আমরা দাঁড়িয়েছি, এই হলো সন্ধ্যের ভিউ। নদীটা পুরো নীল লাগছে। সন্ধ্যের অন্ধকার নেমে এসছে, চারিদিক অন্ধকার হয়ে এসছে,
কিন্তু জলগুলো দেখুন অন্ধকারের মধ্যেও কত নীল এবং স্বচ্ছ, বেশ সুন্দর জায়গাটা। আগের বার নর্থ সিকিম যাওয়ার সময় এই জায়গা দিয়ে আমরা যাইনি, এই জায়গাটা পড়েনি। নর্থ সিকিমে যাওয়ার পথে এই জায়গাটা চেকপোস্ট আছে যেখানে সমস্ত প্লাস্টিকের বোতল স্টোর করা হয়েছে যাতে উপরে কোনো বোতল নিয়ে নেওয়া যায়, মানে ওয়ান টাইম ইউজ যেই বোতলগুলি সেগুলো এখানে জড়ো করা হচ্ছে, উপরে নিয়ে যাওয়া যাবে না, সব ফেলে দিতে হচ্ছে এখানে। প্রপার্টিটা হলো আমরা থাকছি এই প্রপার্টিতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:15। আমরা এখন এসে উঠলাম এই প্রপার্টিটাতে। প্রপার্টিটা দেখাচ্ছি, দারুণ প্রপার্টি। এটা দিনের বেলা আরো ভালো আসবে, দেখি কালকে সকালবেলা ভিউটা নেব। রুম ভিউটাও দেখাচ্ছি এখন, কালকে সকালবেলা এই হোটেলটা দেখাবো কিরকম দারুণ। সামনে মাউন্টেন আছে, তো চলো আমাদের রুমটা দেখাচ্ছি। এই যে হোটেল, এই হলো আমাদের রুম। এই জানলা দিয়ে মাউন্টেন ভিউ আছে, কালকে সকালে দেখাবো। কালকে সকালে দেখাচ্ছি আমাদের রুম থেকে মাউন্টেন ভিউ যে দেখা যাবে সেটা কালকে দেখাচ্ছি। এই হলো আমাদের রুম। খাবার কেমন? ভালো ছিল, ভালো খাবার। এই কি আছে এখানে? ঘুগনি আছে, এটা সিমুই আছে, ঘুগনি আছে, সোয়াবিন তরকারি একটা কিছু, ভেজ আছে না, রুটিও আছে, ভাতও আছে না। এটা কি আছে রে? ডাল আছে না? ডাল ভালোই আয়োজন, খেয়ে দেখো কেমন। পনিরও দেওয়া আছে, ভালো। এই ডাল, ভাত আর সয়াবিন আলুর তরকারি নিয়েছি। কেমন ছিল প্রিয়াঙ্কা? খুব ভালো, ভালো ছিল। নিরামিষ খাবার কিন্তু খুব ভালো। বেশ বাঙালি লোকজন আছে, বেশ অ্যাটমসফিয়ারটা বাঙালি বাঙালি বল, বেশ ভালোই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ঘরে যাচ্ছি, রুমে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমি শুরু করেছি সবে ইউটিউব করা, তো আপনাদের সাপোর্ট অবশ্যই চাই। ভালো থাকবেন।